জীবনের গল্প আছে বাকি অল্প। জীবনের গল্প আছে বাকি অল্প ডাক দিয়েছেন দয়াল আমারে। আমার সারা দেহ খেয়েও গো মাটি সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী এন্ড্র কিশোর 2020 সালের 6 জুলাই পরপারে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী। জীবদ্দশায় 15,000-এরও বেশি গানের কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া কালজয়ী গানের সংখ্যাও কম নয়। এন্ড্র কিশোর পৈতৃক ভিটা কোটালীপাড়ায় একটি প্রার্থনা কুঞ্জ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। তার শেষ ইচ্ছে আর পূরণ হয়নি। 2018 সালের এপ্রিল মাসে এন্ড্র কিশোর সস্ত্রীক কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের চিথলিয়া গ্রামের পৈতৃক ভিটায় বেড়াতে গিয়েছিলেন। এ সময় তিনি তার পৈতৃক ভিটায় একটি প্রার্থনা কুঞ্জ করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার কাকাতো ভাই পূর্ণদান বারৈ। পূর্ণদান বারৈ বলেন, এন্ড্র কিশোর আমার কাকাতো ভাই। তার পিতার নাম ক্ষিতীশ বারৈ। এন্ড্র কিশোররা ছিলেন 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে এন্ড্র কিশোর ছিল ছোট। বড় ভাইয়ের নাম স্বপন বারৈ, বোন শিখা বারৈ। আমার কাকার ক্ষিতীশ বারৈর কর্মস্থল ছিল রাজশাহী। তিনি ওখানে চিকিৎসা পেশায় জড়িত ছিলেন। ওখানেই এন্ড্র কিশোরের জন্ম। তবে তার বাবার জন্ম কোটালীপাড়ায়। তিনি জানান, এন্ড্র কিশোরের পিতা ক্ষিতীশ বারৈ বরিশালে লেখাপড়া করেছেন। এরপর চট্টগ্রামে মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে রাজশাহীতে কর্মজীবন শুরু করেন। তবে তিনি তার পরিবার পরিজন নিয়ে প্রতি বছরই কোটালীপাড়ায় বেড়াতে আসতেন। সে সময় ওই উপজেলা নির্বাহী অফিসার SM মাহফুজুর রহমান জানিয়েছেন, দেশের এই মহান সঙ্গীত শিল্পীর পৈতৃক ভিটা কোটালীপাড়া। এটা সত্যি কোটালীপাড়াবাসীর জন্য গর্বের। আমরা এই গুণী শিল্পীর স্মৃতি রক্ষার্থে কোটালীপাড়ায় একটি সঙ্গীত একাডেমি বা সঙ্গীত স্কুল স্থাপনের জন্য চেষ্টা করা হবে। এন্ড্র কিশোরের প্রয়াণে 5 বছর পেরিয়ে গেলেও তার গান আজও একইভাবে প্রাসঙ্গিক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গানের আলোচনা, পুরনো ভিডিও ক্লিপের শেয়ার এবং নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান পরিবেশনা এইসবই প্রমাণ করে যে এন্ড্র কিশোরের সঙ্গীত আজও মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে প্রথিত। তার সুর, তার কণ্ঠের জাদুতে তিনি চিরকাল বাংলা সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবেন।